মুখ্যমন্ত্রী যে বলছেন যে বিধায়কদেরকে ভাঙিয়ে নেওয়া হবে, বিভিন্ন বিধায়কদের, বিজেপির যারা বিধায়ক রয়েছেন তাদেরকে ভাঙিয়ে নেওয়া হবে, এই বিষয়টাকে ওনার এটা দীর্ঘদিনের রোগ। উনি সেই জন্য স্কুলের নির্বাচন তুলে দিয়েছেন। 4 বছর কলেজের ছাত্র সংসদের ভোট করেননি। 110টা পুরসভা কর্পোরেশনে গত 3 বছর ধরে নির্বাচন করছেন না। প্রহসন করেছেন, লুট করেছেন, নমিনেশন করতে দেননি, কাউন্টিং দখল করেছেন। অর্থাৎ উনি 2012 সাল থেকে এই বিধায়ক ভাঙা, বিরোধী দলকে শেষ করা। আগে কংগ্রেস ছিল, প্রথম ছিল সিপিএম টার্গেট, কিছু জায়গায় কংগ্রেস ছিল। এখন যদি বিজেপি প্রধান বিরোধী দল, একমাত্র বিরোধী দল বিজেপি, আমার দেখুন কাল্পনিক প্রশ্ন। এখন তার সঙ্গে কি করবে, কে যাবে না যাবে, কিন্তু মাননীয়া বা তার দল শুনে রাখে, স্পিকার হাতে থাকলেই দলত্যাগ বিরোধী আইন, যেটা পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি, আমি বিরোধী দলনেতা দায়িত্ব নিয়ে বলছি, আমি পদ্ধতি জানি। আমি দলত্যাগ বিরোধী আইন পশ্চিমবঙ্গে কার্যকর করে দেখাবো। 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে, এবং দলত্যাগ বিরোধী আইন মেনেই দলবদল করতে হবে, এর বাইরে কোনো উপায় নেই। এবং আমি শুভেন্দু অধিকারী নিজেও, আপনারা জানেন, আমি সব ছেড়ে দিয়ে একজন সাধারণ ভোটার হিসেবে ভারতীয় জনতা পার্টির প্রাইমারি মেম্বারশিপ, এটা যদি কেউ ফলো করে, করতেই পারে। ব্যক্তিগতভাবে আমার সময়ও বলা হয়েছিল, আমি বলেছি বহুদলীয় গণতন্ত্র, একজনের যদি যা আছে সব কিছু ছেড়ে দিয়ে তিনি যদি তার মত প্রকাশ দল বদল করেন এবং সেই দল যদি তাকে গ্রহণ করে, সে ব্যবস্থা ভারতবর্ষের সংবিধানে আছে। কিন্তু উনি যেটা করেছেন, কংগ্রেসের এমএলএ তৃণমূলের খাতায়, সিপিএম এর এমএলএ তৃণমূলের খাতায়, সেটা মুখ্যমন্ত্রী দিয়ে শুরু করলেন। আইনের ঊর্ধ্বে যে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস নয়, পশ্চিমবঙ্গ বিধানসভা নয়, এটা এস্টাবলিশ করার দায়িত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি ইতিমধ্যে আমাদের ভারতবর্ষের আইনমন্ত্রী বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের সঙ্গে আমি বিস্তারিত কথা বলেছি, সে প্রসেস শুরু হয়ে যাবে। কি বলবেন এইটা হলে তাহলে তো শুভেন্দু অধিকারীকে টার্গেট করা হবে। আমি কি বলবো, টার্গেট তো মুখ্যমন্ত্রী আগেই করেছে, ভবানীপুর ছেড়ে আমার কাছে লড়তে এসেছে। কালকে প্রেস কনফারেন্সও আমার নাম শুনে, আগে জয় শ্রীরাম বললে পালাতেন ছুটে, আমার নাম শুনে ছুটে পালাতেন।